আজ আমি তোমাদের সাথে শেয়ার করব কোরিয়ান্ডার চিকেনের রেসিপি। আমি কিন্তু এই রেসিপির আইডিয়াটা প্রভাসে ঘরকন্যার মহুয়াদির থেকে পেয়েছি। তো এখানে আমি অনেকগুলো নিয়েছি কাঁচা লঙ্কা, বেশি করে রসুন, বেশি করে পেঁয়াজ, টমেটো আর আদা। এবার এগুলোকে সবগুলোকে ভালো করে পেস্ট করে নিব। আর এদিকে নিয়েছি আমি বেশি করে ধনেপাতা। এই চিকেনটা কিন্তু পুরো ধনেপাতা দিয়েই করব। আর ধনেপাতাটাকে ভালো করে ধুয়ে এবার কিন্তু ধনেপাতাটাকেও আমি পেস্ট করে নিলাম। আমি মহুয়াদের মতন সেম টু সেম বানাইনি, আমি আইডিয়াটা নিয়েছি, তবে হচ্ছে আমি নিজের মতন করে একটু বানিয়েছি। এবার চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। তারপরে চিকেনের উপরে সেই পেস্ট করা ধনেপাতা আর পেস্ট করা যে আদা রসুন পেঁয়াজ ছিল সেটাকে দিয়ে, সাথে একটু কাঁচা তেল, পরিমাণ মতন নুন আর পরিমাণ মতন হলুদ দিয়ে ভালো করে মেখে কিছুক্ষণ 15-20 মিনিটের জন্য রেখে দেবো। আর এই দিকে আমি বড় বড় করে আলু ভাজতে দিয়েছি। এই চিকেনটার মধ্যে আলু না দিলেই বেশি ভালো লাগবে, তবে আমরা তো আবার চিকেনে আলুটা বেশি পছন্দ করি, তাই চিকেনে আলু না দিলে একদমই চলে না। তা আলুটাকে ভেজে নামিয়ে নিলাম। তারপরে যে পেস্ট করা মশলা কিছুটা আমি ম্যারিনেটের সময় দিয়েছি আর কিছুটা আমি রেখেছি, সেই মশলাটাকে এবার ভালো করে আমি কষিয়ে নিলাম। তারপরে মশলাটা কষানো হয়ে গেলে সেই ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে ভেজে নিতে হবে, না হলে কিন্তু আদা রসুন পেঁয়াজের একটা কাঁচা কাঁচা গন্ধ করবে। একদম আস মানে অল্প আঁচে ভেজে নিতে হবে সুন্দর করে। এখানে আমি ধনের গুঁড়ো বা জিরের গুঁড়ো কোনো কিছু দেইনি, তাহলে কিন্তু ধনে পাতার যে একটা সুন্দর ফ্লেভার আছে সেটা চলে যাবে। তো ভালো করে আমি কষিয়ে এবার কিন্তু একটু ঢেকে দিয়েছি। দেখো সুন্দর আমার জলটা বেরিয়ে গেছে। এবার এটাকে অল্প আছে ভালো করে আমি ভেজে নেব। আর বেশ কালারটা সুন্দর সবুজ এসেছে। তারপরে এখানে আমি কষানোর সময় ওই ভাজা আলুটা আর 2-4 টুকরো টমেটো ছিল সেটাকে দিয়ে আবার ভালো করে কষিয়ে নিতে হবে। সুন্দর আমার কষানো হয়ে গিয়েছে। যেহেতু মাংসর থেকে তেলটা বের হয়ে গেছে, তার মানে আমার মাংস কষানো হয়ে গেছে। এবার আমি ভালো করে ভেজে পরিমাণ মতন জল দিব। জলটা আমি একদমই অল্প দেব, যেহেতু আমরা রুটির সাথে খাবো, সেই জন্য জলটা একদম অল্প দিলাম। আর এটা ঝোলঝোল করলে একদমই ভালো লাগবে না খেতে। তো আমার কিন্তু মোটামুটি চিকেনটা রেডি হয়ে গেছে, সুন্দর ফুটে এসেছে। নামানোর আগে বেশি করে আবার ধনেপাতা দিয়ে তারপরে কিন্তু নামিয়ে নেব। যেহেতু ধনেপাতার ফ্লেভারটা এই চিকেনের মধ্যে বেশিই ভালো লাগে। আর পেস্ট করা অনেকগুলো ধনেপাতা দিয়েছিলাম, তবে ভাজতে ভাজতে অর্ধেক ফ্লেভার চলে গেছে। নামানোর আগে বেশি করে ধনেপাতা দিয়ে নামিয়ে নিলেই রেডি কিন্তু আমার চিকেন। অসম্ভব ভালো হয়েছিল খেতে। আর এই শীতে এরকম ধনেপাতা দিয়ে চিকেন একবার বাড়িতে ট্রাই করতেই পারো। সত্যি বলছি, রুটি দিয়ে খেতে ভীষণই ভালো লেগেছিল। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট করতে একদম ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা সবাইকে।